نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মওত তোমাদেরকে ধরেই ফেলবে। যদিও তোমরা মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো, মওত আমাদের সকলকে ধরবে, সন্দেহের কোনো অবকাশ নেই। বুঝার বিষয় কেন ধরবে? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর থাকার ব্যবস্থা করলেন জান্নাতে। কোনো কারণবশত আমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আমরা পৌঁছলাম রূহ জগতে। রূহ জগতের হায়াত পুরিয়ে গেলে ওখান থেকেও বের করে দেওয়া হয়। আমরা পৌঁছলাম উদর জগতে, মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত পুরিয়ে গেলে এখান থেকেও বের করে দেওয়া হয়। পদার্পণ করলাম বিশ্বজগতে, এখন যেখানে আছি। কতদিন থাকবো এখানে জানানো হয়নি। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। এখানের হায়াতের সমাপ্তি ঘটলে এখান থেকেও বের করে দেওয়া হবে। আমরা পৌঁছব কবর জগতে। কতদিন থাকতে হবে কবর জগতে? শুধু এতটুকু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তবে কিয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। কবর জগতের হায়াত শেষ হয়ে গেলে ওখান থেকেও বের করে দেওয়া হবে। আমরা সকলে মিলে সমবেত হব একটি বিশাল মাঠে, যে মাঠকে হাসর মাঠ বলা হয়। বেহেশত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত এক রাস্তার পথিক ছিলাম সকলেই। হিন্দু হইয়ার বৌদ্ধ, ইহুদি হইয়ার খ্রিস্টান, মোমেন হইয়ার মুসলমান, আস্তিক হইয়ার নাস্তিক। এই স্টেশনগুলো সকলকেই পাড়ি দিতে হয়েছে।
কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে। একসাথে আর থাকতে দেয়া হবে না, একসাথে আর চলতে দেয়া যাবে না। দুভাগে বিভক্ত হয়ে পড়লাম, এক ভাগ ডান দিকে, এক ভাগ বাম দিকে। ডান দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জান্নাতে গিয়ে পৌঁছেছে। আল্লাহ করুক আমরা সকলেই এ পথের পথিক হই। বাম দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে। তৃতীয় আর কোনো পথ সেখানে নেই। সেখানের অবস্থা হলো, রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, रास्ते दो हैं रवा महशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। তৃতীয় কোনো রাস্তা সেখানে নেই। এই যে কতগুলো স্টেশন পাড়ে দিলাম, প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর ধারণা জন্মেছিল আমি এখানের জন্য স্থায়ী, কিন্তু কোথাও আমাকে স্থায়ীভাবে থাকতে দেয়া হয়নি। এমনকি এখন যেখানে আছি, যদিও মুখে বলি এক সময় বিদায় নিয়ে যাব, কথা আমার মুখ পর্যন্ত সীমিত, অন্তরের নয়। যদি অন্তর থেকেও বলি, তারপরও ধারণা মারা গেল এখন নয়, আরও পরে। এমনকি বার্ধক্যজনিত কারণে দুর্বলতা বাড়তে বাড়তে বিছানায় পড়ে গেছি, নিঃশক্তিতে উঠে বসতেও পারি না। এই সময়ও যদি কেউ সাক্ষাতে আসে, আমরা কি বলি, একটু সুস্থ হয়ে নেই, অমুক কাজটি করে ফেলব, একটু ভালো হওয়ার পর তোমাদের বাড়ি গিয়ে ঘুরে আসব। তার মানে এখনো আশা আমি এখন মরব না, মরল আরো 10 বছর পরে। 10 বছর পুরিয়ে গেলে আরো 10 বছরের যোগ দিই, 10-এর পর 10 যোগ চলতে থাকে। এর ভিতর দিয়ে আমার বিয়ে ঘটে যায়। আমি আমার ভবিষ্যৎ ঘাটিগুলোর জন্য পুঁজি জোগাড় করতে পারলাম না। কিন্তু শেষ স্টেশন জান্নাতে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে, খালিদিনা ফিহা আবাদা, বান্দা তুমি এখানের জন্য স্থায়ী, তোমাকে আর মরতে হবে না, তোমার মওতের ধারা সমাপ্তি ঘটে গেছে। এই চির শান্তিনিকেতন তোমার স্থায়ী বাসস্থান, আর কোথাও যেতে হবে না। এ হলো মানব ইতিহাসের সারসংক্ষেপ। এই ইতিহাস থেকে বোঝা যায় মওত আমাদের জন্য কি আতঙ্কের বিষয় না আনন্দের বিষয়? আনন্দের বিষয়। মওত ছাড়া তো বাপের বাড়ি আদি বাসস্থান জান্নাতে পৌঁছতে পারবো। আপনারা জানেন আমাদের আকীদার বিশ্বাস, হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন কিয়ামতের আগে। কেন আসবেন? তিনি মওত ছাড়া চলে গেছেন। মওত ব্যতীত জান্নাতে প্রবেশ করা যাবে না, মওতের জন্য আবার আসবেন। এখানে একটি প্রাসঙ্গিক প্রয়োজনীয় কথা, আমাদের আশেপাশে বর্তমানে খ্রিস্টান ভাইয়েরা আমাদেরকে খ্রিস্টান বানানোর অপচেষ্টা চালাচ্ছেন। যুক্তি দেন যে শেষে আসে সেই তো বড় হয়। আমাদের নবী যেহেতু শেষে আসবেন, তো তিনিও তো বড়। দেখবেন বিভিন্ন সমাবেশে সবচেয়ে বড় লিডার যিনি, ওনার বক্তব্য সবার পরে। ঈসা আলাইহিস সালাম যেহেতু শেষে আসবেন, তো উনিও তো বড়, যে বড় সেই তো শেষে আসে। বড় থাকতে ছোটকে মানার প্রশ্ন আসে না। অতএব ঈসা আলাইহিস সালামকে মানা যুক্তিসঙ্গত ব্যাপার। যুক্তি তো সুন্দরে শোনা যায়, কিন্তু বুঝার বিষয়, ঈসা আলাইহিস সালাম শেষে আসবেন না, আবার আসবেন। শেষে আসা এক কথা, আবার আসা আরেক কথা। আমরা যখন অসুস্থ হই, প্রথমে কি সবচেয়ে বড় ডাক্তারের শরণাপন্ন হই? না, প্রথমে গ্রামের ডাক্তার,
ওনার মাধ্যমে চিকিৎসা হয়ে গেলে ভালো, না হলে আর একটু বড়, না হলে আরও বড় ডাক্তারের শরণাপন্ন হই। শেষ পর্যায়ে গিয়ে দেশের সবচেয়ে বড় ডাক্তারের কাছে ধর্ণা দিই। বড় ডাক্তার আসলেন, প্রেসক্রিপশন লিখে দিয়ে গেলেন। এর আগে যে ছোট ডাক্তারগুলো এসে গেছেন, আগের এক ডাক্তার তার চেম্বারে গিয়ে দেখে তার স্টেথোস্কোপ রুগীর বিছানায় রেখে চলে আসছে। গড়ির মতো কানে দিয়ে রুগীর দেহে লাগায়, এটাকে বলে স্টেথোস্কোপ। মনে পড়ছে আমার মেশিন তো রয়ে গেছে রুগীর বিছানায়, আবার আসছে ওটা নেওয়ার জন্য। দরকার রুগীর না ডাক্তার নিজের, কেন? তার মেশিনটা নিতে আসছে। এর মধ্যে বড় ডাক্তার এসে গেছেন। ছোট ডাক্তারকে পুনরায় আসতে দেখে রোগী বলতেছে, ডাক্তার সাহেব আসছেনই যখন, এই বড় ডাক্তার সাহেব বিদায় নিয়ে গেলেন, এই তার প্রেসক্রিপশন, আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিয়ে যান। তো আবার আসা ছোট ডাক্তার ভালো করে বুঝিয়ে দিয়ে গেলেন। এসেছেন নিজের প্রয়োজনে যন্ত্র নেওয়ার জন্য, ফাঁকে দিয়ে রোগী উপকৃত হয়ে গেল। নবীগণ উম্মতের রুহানি ডাক্তার, একে একে 100 লক্ষ ডাক্তার এসে গেছেন। ঈসা আলাইহিস সালামও এসে গেছেন। সর্বশেষ বড় ডাক্তার, ডাক্তারদের ডাক্তার, নবীদের নবী, শেষ নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। প্রেসক্রিপশন দিয়ে গেলেন, কোরআন হাদিস দিয়ে চলে গেছেন। ঈসা আলাইহিস সালাম দেখলেন আমার তো মত রয়ে গেছে, এটার জন্য আবার ফিরে আসছেন। আসার পর উম্মত যখন দেখলো ডাক্তার একজন ফিরে আসছেন, তো হুজুর আসছেনই যখন, এই যুগের সাথে মিল দিয়ে বড় ডাক্তারের প্রেসক্রিপশন কোরআন হাদিস আমাদেরকে কিছু বুঝিয়ে দিয়ে যান। উনি কিছু বুঝিয়ে দিয়ে যাবেন। এসেছেন কিছু নিজের দরকারে, সেটা হলো নিজের মত নেওয়ার জন্য। ফাঁকে দিয়ে উম্মত উপকৃত হয়ে গেল। এই যে ছোট ডাক্তার যে আবার আসে তার মেশিন নেওয়ার জন্য, বড় ডাক্তারের প্রেসক্রিপশন সামনে আসার পরে কি বলে এটা চলবে না, না, বরং তার নিজেরটা চলবে না, এটাই চলবে। ঈসা আলাইহিস সালাম যে আবার আসবেন, উনি নিজের ইঞ্জিন অনুযায়ী চলবেন না, চলতে বলবেনও না। সবচেয়ে বড় ডাক্তার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেয়া কোরআন হাদিস মোতাবেক নিজেও চলবেন, অন্যকেও চলতে দাওয়াত দিবেন। অতএব ঈসা আলাইহিস সালামই বড়, তাকে মানতে হবে, এ কথা সঠিক নয়। উনি আবার এসেছেন, শেষে নয়। যাই হোক, তো মওত ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। মওত হলো জান্নাতে প্রবেশের প্রথম গেট। এটা তো আনন্দের বিষয়, আতঙ্কের নয়। যেমন আপনি চিটাগাং থাকেন, যা কিছু পয়সা করে কামাই করেন, নিজ গ্রামে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন, রিটায়ার করছেন, চাকরি শেষ, এখন চলে আসবেন নিজ বাড়িতে। এ আশা কি আতঙ্কের বিষয় হবে না আনন্দের বিষয় হবে? এখন নিজ বাড়িতে থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে, আনন্দ উৎসবে, আনন্দের বিষয়। তো আমাদের নিজ বাড়িতে জান্নাত, সেখানে একসময় ছিলাম, মওতের মাধ্যমে ওখানে পৌঁছে যাচ্ছি নিজ বাড়িতে। এখানে এসেছি প্রয়োজনে, নিজ বাড়ির পুঁজি জোয়ারের লক্ষ্যে। অতএব মওত আতঙ্কের বিষয় তো হবে না, আনন্দের বিষয় হবে। তো আমরা কেন আতঙ্কের বিষয় মনে করি? এর কারণ হলো দুইটি। এক কারণ হলো আমরা মনে করি মওত হলো বিচ্ছেদ, আপনজন থেকে আমাকে কেড়ে নিয়ে গেল, এটা বিচ্ছেদের জন্য কাঁদি। আসলে বিচ্ছেদ নয়, আপনজনের সাথে মিলন। কিভাবে? যে কয়জন আপনজন রয়ে গেছে দুনিয়ায়, আমার ছেলে, মেয়ে, স্ত্রী, নাতি ইত্যাদি, সব মিলেলে হয়তো 20 জন হবে। আর যারা আগে চলে গেছেন কবরে, আমার আব্বা, আম্মা, দাদা, দাদি, শ্বশুর, শাশুড়ি, নানা, নানি, উপরে চলতে চলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত কয়েক কোটি হবে না? তো 20 জন ছেড়ে কয়েক কোটি আপনজনের সাথে মিলতে রওনা হয়েছি। আনন্দের বিষয় তো হবে। এরাও যে রয়ে গেছে, আমার মৃত্যুর পর এরা পড়ছে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তো আল্লাহর, আপনিও আল্লাহর, আমিও আল্লাহর। আপনি আজ চলে গেছেন আল্লাহর কাছে, আমি কালকে আসতেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও তার কাছে আসতেছি। তাহলে এইটা তো আর আতঙ্ক রইল না।
আপনি বিলাসবহুল বাড়ি নির্মাণ করলেন নিজ গ্রামে, কর্মস্থলে চিটাগাং পরিবার নিয়ে বাড়াইতে থাকতেন। বাড়ির কাজ কমপ্লিট, পরিবার পরিজনকে বললেন এক কাজ করো, বাড়ি একটু ঝাড়ু টাড়ু দেওয়ার দরকার আছে, পানির সংযোগ বিদ্যুৎ সংযোগ দেওয়া দরকার আছে, আমি আজকে যাই, তোমরা কালকে আসবে। আপনি একদিন আগে চলে আসছেন বাড়িতে। এই যে একদিন আগে পরিবার চিটাং রেখে বাড়ি আসতেছেন, বলে আসেন তোরা আগামী দিন আসবে না। এরা কানবে না, আপনি কানবেন, কেউ কানবে না, এরাও খুশি আপনিও খুশি। আপন বাড়িতে আপনি আজকে যাচ্ছেন, এরা কালকে আসতেছে। তো আমি আমার আপন বাড়িতে আজকে চলে যাচ্ছি, যারা আছে এরা কালকে আসতেছে। তা আনন্দই তো হইল, আতঙ্ক তো হইল না। কিন্তু না বুঝার দরুন আতঙ্ক মনে করে কান্নাকাটি করি। तो पुसते ये आलम में मिलने को जुदा होते हैं हम, पुसते ये आलम में मिलने को जुदा होते हैं हम, आरज़ी फ़ुरक़त को दायम जान कर रोते हैं हम, आरज़ी फ़ुरक़त को दायम जान कर रोते हैं हम। ये सामान्य एक दो दिनेर व्यवधानके विच्छेद मने करे कान्नाकाटी करी। दुई नम्बर कारण, যদি চিটাং থাকা অবস্থায় যা কিছু কামাই রোজগার করেছিলাম, বাড়িতে বিলাসবহুল ঘর নির্মাণ করলাম, তো ঠিকই আনন্দের বিষয়। আর যদি যা পেয়েছি জুয়া খেলে মদ খেয়ে উড়াই দিয়েছি, এখন চাকরি শেষ, চিটাঙ্গার থাকার ব্যবস্থা নেই, বাড়ি আসলে ঘরের ব্যবস্থা নেই, এখন তো ঠিকই আতঙ্কের কারণেই হবে চিটাং থেকে আসা। তো যদি আমি এখানে থেকে আমার ভবিষ্যৎ জীবনের পুঁজি জোগাড় করতে পারি, তা আমার জন্য আনন্দের বিষয়। কেমন আনন্দ! শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি দাদা পীরের পীর খাজা মওদুদ চিশতি রাহিমাহুল্লাহ, আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা, তিনি ইন্তেকাল করেছেন। গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, কবর খনন হয়ে গেছে, জানাজা হয়ে গেছে। এখন লোকেরা তার খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, 3 জন মানুষ কবরে নামবে, লাশ কবরস্থ করবে, এতটুকু সময় বাকি। তারিখে মাশায়েখে চিশতি নামক কিতাবে লেখা আছে, তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র মৃতদেহ উড়া আরম্ভ করে দিয়েছে। কেন উড়ে? হায়াতের বাধার কারণে আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারিনি, বাধা সরে গেছে, সাক্ষাৎ সন্নিকটে, এরা তো দেরি করতেছে, দেরি আর সহ্য হয় না। रोज़े के मनोर याशावम जिसमें बुगज़ारम सरासर जाशावम, जिसमें बुगज़ारम सरासर जाशावम। उड़े गিয়ে কবরে ডুববেন, এই সময়টাও সহ্য হয় না, কত আনন্দ। হযরত হাফেজ শিরাজি রাহিমাহুল্লাহ, চেহারা সবসময় চিন্তার ছাপ, হাসি খুশি করতে দেখা যায় না, আনন্দ উৎসব করতে দেখা যায় না। একদিন জিজ্ঞেস করা হলো, জনাব পেটে কি কোনো ব্যথা আছে? কেন এই প্রশ্ন? সবসময় দেখি চেহারা চিন্তার ছাপ, হাসি খুশি করতে দেখা যায় না, মনে হয় ব্যথা আছে। জবাব দিলেন, ব্যথা আছে, তবে পেটে নয়। কোথায়? তো ব্যথা অন্তরে। কিসের ব্যথা? ও বোঝো না, অন্তরঙ্গ বন্ধু যখন বন্ধু থেকে দূরে সরে পড়ে, সব সময় চিন্তায় মগ্ন থাকে, কবে আবার মিলন ঘটবে। হাসি খুশি করতে পারে না, মিলনের চিন্তায় চিন্তিত। আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে যাচ্ছি। হায়াতের বাধার দরুন মিলন ঘটতেছে না, এই অপেক্ষায় আছি, চিন্তিত আছি, কবে বাধা সরবে, বন্ধুর সাথে মিলন ঘটবে, ওই দিন হবে আমার খুশির দিন। এখন তো বিচ্ছেদ অবস্থায় আছি, কিসের খুশি? উনার ভাষায় বলতেছেন, খরমা রোজে কে যে মঞ্জলে ভয়রা বেরাওয়াম, খরমা রোজে কে যে মঞ্জলে ভয়রা বেরাওয়াম, রাহাতে যা তলবাম বজ পায়ে যা না বেরাওয়াম, রাহাতে যা তলবাম বজ পায়ে যা না বেরাওয়াম। অন্তরঙ্গ বন্ধুকে পেলে যখন কোলাকুলি করে,
তো মনে চায় যে সিনার চামড়া গোস্ত হাড্ডি যদি না থাকতো অন্তরটা অন্তর সাথে মিলিয়ে দিতাম, কত না ভালো হইত। উনিও বলতেছেন মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, আমার আত্মা দেহবিহীন অবস্থা উড়ে চলবে বন্ধুর সাথে সাক্ষাতের লক্ষ্যে। কত আনন্দের দিন ওইটা। আগে বলছেন নজরে কর দমকে গারা ইয়াদ বসারে ঈদমে রোজে, নজরে কর দমকে গারা ইয়াদ বসারে ঈদমে রোজে, তাদর মায়কা দাসা দান গজল খাবে রাওয়াম, তাদর মায়কা দাসা দান গজল খাবে রাওয়াম। ওই খুশির দিনের লক্ষ্যে এখন থেকে আমি গজল প্রস্তুত করে রেখেছি। মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়ে চলব। কি আনন্দ, কি খুশি। মওতের আগ মুহূর্তে একটা সময় আসে যাকে ইনকেশাফে হাকিকতের অবস্থা বলা হয়, বাস্তব প্রকাশের অবস্থা। যখন কেউ বিদায় নিতে আরম্ভ করে তার ভবিষ্যৎ জীবনটা কেমন হবে স্বচক্ষে দেখে নেয়। এমন নেককার বান্দা বিদায় নিতে আরম্ভ করলে সে দেখে শত নয়, হাজার নয়, লক্ষ কোটি মাইল ব্যাপী ফুল ফলের বাগান যেন বাতাসের সাথে দোল খাচ্ছে। সোনার উপর ইটের তৈরি অট্টালিকা যেন তার অপেক্ষায় আছে। দুধের সাগর, মধুর নহর, পানির দরিয়া, শরবতের সমুদ্র কলকল করে বয়ে চলছে। হৌর গেলমান সবার জন্য অপেক্ষায় আছে। এই অবস্থা দেখে সে মুস্কি হাসে, ভিতর দিয়ে তার রূপ দেহ ত্যাগ করে, টেরো পায় না কখন দেহ ত্যাগ করেছে রূপ। নিশানে মরদে মোমেন বা তো গুয়াম, চমর গায়া তাবাসুম ভর লবে উস্ত। মোমেন মন্দার নিদর্শন। ভাই ছেলেগুলো কারা এখানে? এরা এ ভাই তোমরা কারা? এরা সরো। মোমেন মন্দার নিদর্শন। মৃত্যুকালে সে মুস্কি হাসবে। একটু পর পর কাফনের কাপড় খুলে চেহারার দিকে তাকাইলে দেখবেন চেহারা আরো সুন্দর হয়ে গেছে। যখন মানুষ দেখে তার ভবিষ্যৎ উজ্জ্বল, চেহারা ফুটে ওঠে। এই ফুটন্ত চেহারা নিয়ে সে কবরে পৌঁছবে। সেখানে পৌঁছার পর মালিকের পক্ষে ঘোষণা আসবে, আলবেসুহু মিনাল জান্নাহ। এতে জগতের দুলামিয়া সেজে এসেছে। দুলামিয়াকে দুলার শান অনুযায়ী পোশাক পরাইতে হয়। এই দুলার পোশাকের কারখানা হলো জান্নাত। জান্নাত থেকে তার একটি পোশাক এনে তাকে পরাইয়ে দাও। ওয়াফরুশুহু মিনাল জান্নাহ। জান্নাত থেকে বিছানা এনে তাকে বিছাইয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের দিকে একটি দুয়ার খুলে দাও যাতে এখান থেকে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারে। জান্নাতি পোশাক পরিধান করে জান্নাতি বিছানায় আরামে ঘুমাবে। এক ঘুমে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ বছর কেটে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকারে ঘুম ভাঙবে আর আফসোস করবে, আহা মাত্র ঘুমাইলাম, কে জাগাইল? এত মিষ্টি ঘুম, মাত্র ঘুমাইলাম, কে জাগাইল? অথচ লক্ষ কোটি বছর চলে গেছে। পক্ষান্তরে যদি কোনো অবিশ্বাসী, বেঈমান, নাস্তিক, মুরতাদ বিদায় নিতে আরম্ভ করে, সেও তার ভবিষ্যৎ জীবনটা কেমন দেখতে পায়। সে দেখে জাহান্নামের লেলিহান আগুন যেন এখনই তাকে ঘিরে ফেলতেছে। অসংখ্য বড় বড় বিষাক্ত সাপ বিচ্ছু যেন তার অপেক্ষায় কিলবিল কিলবিল করছে। আযাবের ফেরেশতারা গুজ্জ হাতে নিয়ে অপেক্ষায় আছে কি আসুক। ভয়ে চেহারা বিগড়ে যায়, চোখ উল্টে যায়, মোড়ামুড়ি খায়, মোটা ঘাম বেরিয়ে আসে, যেতে রাজি নয়। যতই নারাজ হোক, এক সেকেন্ড সময় কি দেয়া হোক। যদি বলে, ও আজরাইল, এতদিন বুঝিনি, বিশ্বাস করিনি, এখন তো বুঝতেছি, তাই আমাকে আধা মিনিট সময় দাও। জবানটা একটু নাড়া দিয়ে পড়ে নে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আধা মিনিট সময় কি দেয়া হবে? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সামান্যতম সময় তো দেওয়া হবে না, সময় মতো বিদায় করে দিবে। কবরে পৌঁছার পর ঘোষণা আসবে, এই তো এই জগতের আসামি হয়ে এসেছে, কয়েদি। কয়েদিকে কয়েদির পোশাক পরাইতে হয়, আর কয়েদির পোশাকের কারখানা হলো জাহান্নামে। সেখান থেকে আগুনের একটি পোশাক এনে তাকে পরাইয়ে দাও। আলবিসুহু মিনান নার। জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছাইয়ে দাও।
ওয়াফরুশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নামের দিকে একটি দুয়ার খুলে দাও। এখান থেকে জাহান্নামের শাস্তি শুরু হয়ে গেল। কথাগুলো সামনে আসলে অনেকে বিশ্বাস করতে চায় না, এগুলো যুক্তিতে ধরে না। কত কবর খোলা হইল, কত লাশ দেখলাম, কই বিষাক্ত সাপ বিচ্ছু, কই আগুন, কই আযাব, কই শাস্তি। ভাইয়েরা, এটা তো আরেক জগৎ। এই জগতে থাকা অবস্থায় তো বুঝে আসে না। আমি শোয়া, আমার পাশে আপনি বসা, আমি ঘুমন্ত, আপনি সজাগ। দেখতেছি হাতি দাওয়া করতেছে, কত কষ্ট, দৌড় দিতেছি, পারতেছি না। আশেপাশে কত লোকজন চিৎকার দিতেছি, বাঁচাও বাঁচাও, কেউ সাড়া দেয় না। গামিয়ে গেলাম, থরথর করে কাঁপতেছি, চোখ খুলে দেখি আমার পাশে আপনি বসা। ভাই, হাতি দাওয়া করলে এত চিৎকার দিলাম, একটু সহযোগিতার জন্য আসলা না? কই হাতি, তুমি তো ঘরের ভিতরে ঘুমাও। এ বুঝে আসে বাস্তবতা তাকে হাতি দাওয়া না করতে, ঘামালে কেন, কাঁপতেছে কেন? কিন্তু আমি তো বুঝি না, অথচ পাশে বসে। তো ওইটা আরেক জগৎ, বুঝবো কিভাবে? সব কথা সকলের বুঝে আসে না, যুক্তিতে ধরে না, না ধরায় যুক্তিসঙ্গত কথা। এক নাস্তিক মঞ্চে দাঁড়াইয়ে চ্যালেঞ্জ করলো, আল্লাহ কথা বলতে কিছু নেই। আলিয়াজুবিল্লাহ। একজন মুসলমান আলেম দাঁড়াইয়ে চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আল্লাহ একজন আছেন, আমি প্রমাণ করব। নাস্তিক বলছে, তাহলে আমি আপনাকে 3টি প্রশ্ন করছি, আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলে বুঝবো আপনাদের আল্লাহ বলতে কিছু আছে। উত্তর দিতে না পারলে আমার দাবিতে আমি 100% সঠিক, আল্লাহ কথা বলতে কিছু নেই। কি প্রশ্ন বলুন? 1 নম্বর প্রশ্ন, আপনাদের আল্লাহ এই মুহূর্তে কি করেন আমাকে দেখাই দিতে হবে, না হয় মানব না। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ অনদেখা, আমি অনদেখা কিছু মানি না, মানাইতে হলে আল্লাহ দেখাই দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, জিন জাতি আগুনের সৃষ্টি, আর আপনারা বলেন আপনাদের আল্লাহ অপরাধীকে জাহান্নামের আগুনে শাস্তি দিবেন। তো আগুনের সৃষ্টি জিন, আগুনের জাহান্নামে গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? পানির সাথে পানি মিশলে তো শাস্তি হয় না, বাতাসের সাথে বাতাস মিশলে তো শাস্তি হয় না, তো আগুনের সাথে আগুন মিশলে শাস্তি কেন হবে? 3টি প্রশ্ন আসার পর মুসলমান আলেম সাহেব একখানে ইট নিয়ে নাস্তিকের মাথায় মারলেন। নাস্তিক বেচারা হাকিমের কাছে গিয়ে বিচার প্রার্থী হয়, অমুক মুসলমান আলেমের সাথে আমার অঙ্গীকার ছিল, আমি তাকে 3টি প্রশ্ন করব, আমি প্রশ্নগুলো করে অঙ্গীকার পূরণ করেছি। তিনি আমার প্রশ্নের উত্তর দিলেন না, অঙ্গীকার ছিল যুক্তিসঙ্গত উত্তর দিবেন, উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করলেন, পাশাপাশি আমার মাথায় ইট মারলেন। আমি ব্যথায় মারা যাচ্ছি, বিচার চাই। কোর্ট থেকে সমন জারি হলো হাজিরি দেয়ার। আলেম সাহেব হাজিরি দিতে যাওয়ার সময় যে ইটখানা নাস্তিকের মাথায় মেরেছিলেন, ইটখানা হাতে করে নিয়েই কোর্টে উপস্থিত হলেন। সাক্ষী মুক্তির দরকার নাই, ইটে আমার সাক্ষী। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, মৌলভী সাহেব, এই ভদ্রলোকের আপনার সাথে অঙ্গীকার ছিল, তিনি আপনাকে 3টি প্রশ্ন করবেন, ঠিক কি না? জি ঠিক। 3টি প্রশ্ন করে অঙ্গীকার পূরণ করেছেন কি না? হ্যাঁ করেছেন। আপনার তার সাথে অঙ্গীকার ছিল তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিবেন, ঠিক কি না? জি ঠিক। তাহলে আপনি কেন উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করলেন? যুক্তিসঙ্গত উত্তর দিয়েছি। কোথায় উত্তর? উত্তর আমার ইট মারার ভিতরে। ইট মারার ভিতরে প্রশ্নের উত্তর? জি। এটা কীভাবে? তার প্রথম প্রশ্ন ছিল, আমার আল্লাহ এই মুহূর্তে কি করেন তাকে দেখাই দিতে হবে। আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মৌলবীর মাধ্যমে তার মাথায় ইট মারাইলেন, এ দেখাই দিলেন। 2 নম্বর প্রশ্ন, তিনি অনদেখা কিছু বিশ্বাস করেন না, আল্লাহ বিশ্বাস করাইতে হলে দেখাই দিতে হবে, না বিশ্বাস করবেন। তিনি যে বলতেছেন ব্যথায় মারা যাচ্ছেন, ব্যথা তো আমরা দেখি না, বিশ্বাস করাইতে হলে ব্যথা দেখাইতে হবে, না হয় আমি মানব না। 3 নম্বর প্রশ্ন, আগুনের জিন আগুনের জাহান্নামে গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? আগুনের সাথে আগুন মিশলে তো শাস্তি হয় না। তো আমারও প্রশ্ন, এই নাস্তিক মাটির সৃষ্টি, ইটখানাও মাটির তৈরি, মাটির তৈরি ইট, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে মাটির সাথে মাটি মিশলো, ব্যথা হবে কেন? শাস্তি হবে কেন?
যদি মাটির তৈরি, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে ব্যথা হইতে পারে, তো আগুনের সৃষ্টির জিন আগুনের জাহান্নামে গেলেও শাস্তি হইতে পারে। মুসলমান মৌলবী তো যুক্তি দিয়ে বুঝাই দিলেন, নাস্তিক তো বোঝেনি। বরং দুই জগৎ তো পরের কথা। এক জগতে থাকা অবস্থায় তো এক এলাকার কথা আর এক এলাকার যুক্তিতে ধরে না। মায়ের পেটের সন্তানকে যদি বলা হয়, বেটা তুমি এখানে থাকতে পারবে মাত্র 9 মাস, এরপর এমন এক বিশাল জগতে পদার্পণ করবে যে জগতের স্থলপথ দিয়ে রেল আর বাস দৌড়াদৌড়ি করে, জলপথ দিয়ে লঞ্চ স্টিমার চলাচল করে, আর আকাশপথ দিয়ে প্লেন এবং রকেট চলাচল করে। মায়ের পেটের শিশু জীবনে বিশ্বাস করবে? বলবে এগুলো পাগলের প্রলাপ। আমি হাত পা গুছিয়ে কোনো প্রকার বসে আছি, হাত পা লম্বা করার জায়গা পাই না, তুমি রকেট উড়ার কথা বলো, রেলগাড়ি দৌড়ার কথা বলো, স্টিমার চলার কথা বলো। মায়ের পেট থেকে বেরিয়ে আসার পর এখন দেখবে সব বাস্তব পাগলের প্রলাপ নয়। তো এখন আছে আমরা দুনিয়ার পিঠে, এক সময় যাব পেটে। তো পেটের কথা পৃথক অবস্থায় যুক্তিতে না ধরাই স্বাভাবিক, কিন্তু আরেক জগৎ, এক জগতে থাকা অবস্থা আরেক জগতের কথা বুঝে আসে না। আমরা স্থল জগতে বাস করি, কিছু প্রাণী জল জগতে বাস করে, মাছ ইত্যাদি। যদি উপরে কিছু কিচ্ছা কাহিনী পানির নিচের মাছকে শোনানো হয়, বিশ্বাস করবে? একবারটা বড়শি ফেলেছে দিঘিতে, খালি বড়শি ফেললে মাছ ধরে? ধরে না। বড়শির উপরে আটার কায় কিংবা ময়দার ঘামের দিয়ে ফেলতে হয়। ফেলার পর দূর থেকে একটি কাতল মাছ দ্রুত আসতেছে ওইটা খাওয়ার জন্য। আসার পথে ছোট্ট একটি পুঁটি মাছের সাথে সাক্ষাৎ ঘটে। কাতলের গতি অসাধারণ দ্রুত দেখে পুঁটি জিজ্ঞেস করছে, ভাই এত দ্রুত কোথায় যাচ্ছ? কই যে খাবার দেখা যায় ওইটা খাইতে যাই। ও ভাই তোমার পায়ে ধরি, যতটুকু এসেছো এসেছো, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল জিজ্ঞেস করে, বিপদ কোথায়? যেখানে খাবার দেখা যাচ্ছে এখানে বিপদ। আমি দেখতেছি গ্রাণযুক্ত সুস্বাদু খাবার, তুমি বলো বিপদ? পুঁটি বলছে, কাতল ভাই এই বিষয়ে তুমি কোনো লেখাপড়া করো না, তুমি অজ্ঞ। আমি এই বিষয়ে একজন মৌলবী, যথেষ্ট লেখাপড়া করেছি। এটা আসলে খাবার নয় তো কি? ওইটা খাবারের আবরণ। মানে কি? আবরণের ভিতরে একটি লোহার বাঁকা কাঁটা আছে, কাঁটার এক মাথায় আরেকটি উল্টো কাঁটা আছে, আরেক মাথায় সুতা বাঁধা আছে, সুতার মাথায় ছাট বাঁধা আছে, ছাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে। কাতল বলে, থাকলে কি হবে? তো তুমি খাবারের আবরণকে খাবার মনে করে মুখে নিয়ে গিলা মাত্র উপরওয়ালা টের পাবে। টের পেলে কি হবে? টের পেয়ে এসে বসে টান দিবে। তো বসে টান দিলে কি হবে? টান দিলে লোহার বাঁকা কাঁটা তোমার গালে বিঁধবে। তো কাঁটা গালে বিঁধলে কি হবে? ব্যথা হবে। কাতল জিজ্ঞেস করে, ব্যথা আবার কি? জীবনে কখনো কাঁটা গালে বেঁধেনি, ব্যথা কি বোঝে না। তো জিজ্ঞেস করে, ব্যথা কি? পুরী জবাব দেয়, ব্যথা কি এটা বোঝানো যায় না, যখন শুরু হয় এমনিতেই বুঝে আসে। আর শুধু ব্যথা যে হবে তা নয়, মুহূর্তের মধ্যে তুমি শুকনো জায়গায় পৌঁছে যাবে। কাতল জিজ্ঞেস করে, সেখানে পৌঁছলে কি হবে? সেখানে পৌঁছলে দেখবে তোমার শ্বাস নিঃশ্বাস সরে না, তুমি ছটফট ছটফট করছো, তোমার মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। তারপর কি হবে? তারপর দেখবে হঠাৎ তোমার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে, ছটফট করার সুযোগ আর বাকি থাকবে না। তারপর কি হবে? তারপর দেখবে তোমার নিচে একখানা দাঁড়ালো বটে কিংবা দাও দাঁড়াই আছে। তারপর কি হবে? দাও বটির এখানে কি কাজ? দাও বটির প্রথম কাজ তোমার দেহের আঁশগুলো ঘষে ফেলে দেয়া, দ্বিতীয় কাজ তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলা। তারপর কি হবে? তারপর তোমাকে ডুলা খলয় কিংবা গামলায় রেখে কলের গোড়া অথবা পুকুরে ঘাটে নিয়ে আছাড়তে আছাড়তে তোমার সব ঘোলা পানি বের করে ফেলবে। তারপর কি হবে? তারপর দেখবে তোমার এই টুকরোগুলোতে হলুদ, লবণ ও মরিচ মাখা হবে। কাটা গায়ের মধ্যে লবণ মরিচ মাখলে আরাম হইতে লাগে। তারপর কি হবে? তারপর দেখবে তাদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, উপরে একটি লোহার কড়াই বসানো, ভিতরে গরম উথলিত তেল টকবক টকবক করছে।
কাতল বলে গরম তেল টকবক করলে আমার কি আসে যায়? তোমার একটি একটি টুকরো হয়ে গরম তেলে ঢেলে দিয়ে বাজি করা হবে, বাজি। তারপর কি হবে? তারপর দেখবে বড়শিওয়ালার ঘরের সদস্যরা বর্তন নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে। আমার সাথে সাক্ষাতের অপেক্ষা? কয় সাক্ষাতের ধরনটি কেমন হবে? ধরন হবে এদের প্রত্যেকের হাতে 5 কাঁটাওয়ালা কাঁটা চামচ আছে, এটা দিয়ে তোমার কাঁটাগুলো তোমার গোশত থেকে পৃথক করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে, গোশতগুলো সদস্যরা চিবিয়ে খাবে, যাদের প্রত্যেকের মুখের ভিতরে 32টি করে লোহার ন্যায় শক্ত দাঁত আছে। তারপর কি হবে? তুমি তারপর এদের পেটের ভিতরে ঢুকে যাবে। তো বলো তো সংরক্ষিত এলাকা। কয় না, সেখানে গিয়ে দেখবে একটি মেশিন ফিট করা আছে, নাম হজমি শক্তি মেশিন। মেশিনের কি কাজ? মেশিনের কাজ তোমাকে চুরমার করে পায়খানা বানায় ফেলা, তোমাকে পায়খানা বানায় ফেলবে। তারপর কি হবে? তার একদিন পর তুমি ওদের পিছনের রাস্তা দিয়ে পুনরায় বেরিয়ে আসবে। বেরিয়ে আসার কথা শুনে কাতল অট্টহাসি মারে আর বলে, তাহলে সমস্যা কিসের? বেরিয়ে 2-4 লাফ দিলেই তো আবার দিঘিতে পৌঁছতে পারবো। মধ্যখানে বিনা টিকিটে বিনা খরচে কত দেশ দুনিয়া শহর বন্দর সফর হবে, দেখা হবে, ভালোই তো। পুঠি বলে, না, কিছুই দেখা হবে না, সফরও হবে না। তাহলে তার 1-2 দিন পর তুমি মাটি হয়ে যাবে, তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কাতল চোখ রাঙ্গা করে বলে, ও চারানার মোল্লা পুঠি, সারাটে জীবন কাটাইলাম এই দিঘিতে, 1 মিনিট সময় লাগে না দিঘির চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। জীবনে তো কোনোদিন 32 দাঁতওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ ঘটল না, গরম তেলের হিট আর তাপ দেহে অনুভব হইল না, হজমি শক্তি নামক মেশিনের আওয়াজ কানে পৌঁছল না। পাগলের প্রলাপ কেন বকছো? তুমি তোমার কাজে যাও, স্বাধীনভাবে আমাকে আমার কাজ করতে দাও। তোমার মতো চারানার মোল্লার অধিকার নেই যে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। এত তিরস্কারের পরেও পুঁটি হাত জোড় করে চোখের পানি ছাড়ে। কাতল ভাই, আমাকে ভুল বুঝতেছ, আমি তোমার বাস্তবে শুভাকাঙ্ক্ষী। এখনো তোমার পায়ে ধরে বলছি, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল দাঁত কিরমির মেরে পুঁটিকে অবজ্ঞা করে ছুটে গিয়ে বড়শি মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পেয়ে বড়শি টান মারছে। লোহার বাঁকা কাঁটা কাতলের গালে বিঁধে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় ব্যথা কাকে বলে। মুহূর্তের মধ্যে পৌঁছে গেছে শুকনো জায়গায়। সেখানে পৌঁছে দেখে শ্বাস নিঃশ্বাস সরে না, ছটফট ছটফট করছে, মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। হঠাৎ দেখে তার কল্লা এবং লেজ কার মুঠের ভিতরে ঢুকে গেছে। নিচে দেখে একখানা দাঁড়ালো বটি দাঁড়ায় আছে। এখন চোখের পানি ছড়ে আর কাঁদে, পুঁটিকে স্মরণ করে, হায় রে, পুঁটির কথা কেন শুনলাম না? যদি শুনতাম এ বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁধে ভিড়ে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কানলে কি লাভ হবে? সময় তো চলে গেছে। তেমনিভাবে আলের সমাজ জিজ্ঞেস করে, ওইদিকে কোথায় যাও? সিনেমা হলে ঢুকতে যাই, সুদের পয়সা আনতে যাই, ঘুষের পয়সা আনতে যাই, চাঁদাবাজি করতে যাই, জুলুম করতে যাই। ওলামায়ে কেরাম কাকুতি মিনতি সরে ফেরানোর চেষ্টা করে। খবরদার ভাই, সুদ ঘুষ খাওয়ার, জাহান্নামের আগুন খাওয়া এক কথা, ধারে কাছে যেও না। আলেম ওলামাকে চারানা মোল্লা বলে ধিক্কার দিয়ে ছুটে গিয়ে পেট বোঝাই করেছে চাঁদাবাদের পয়সা দিয়ে, সুদের পয়সা, ঘুষের পয়সা দিয়ে। দেখতে না দেখতে উপরওয়ালা বর্ষে টান মারলেন। সাকরাতুল মউত তথা মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় মৃত্যু যন্ত্রণা কাকে বলে। দেখতে না দেখতে পৌঁছে গেছে কবর জগতে। সেখানে পৌঁছে দেখে আলেম সমাজ যা কিছু বলেছিলেন একের পর এক সব ঘটে চলছে। এখন চোখের পানি ছাড়ে আর কাঁদে, হায় রে, ইমাম সাহেবের কথা কেন শুনলাম না? মধুপুরের পীর সাহেব হুজুরের কথা কেন মানলাম না? যদি শুনতাম আর মানতাম, বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁধে ভিড়ে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কানলে কি লাভ হবে? হাত তো চলে গেছে, সময় তো হাত থেকে চলে গেছে। অতএব সময় থাকতে বোঝার চেষ্টা করি। এই ওয়াজ মাহফিল, এই মাদ্রাসা, হক্কানি পীর মুরিদি, এগুলো সব এর জন্য যাতে আমাদের মত আনন্দময় হয়, আতঙ্কময় না হয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মওতকে আনন্দময় বানায় দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।